আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৯৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর আমি তা দিয়ে প্রত্যেক প্রকার উদ্ভিদের অঙ্কুর বের করি, আর সেখান থেকে আমি সবুজ কঞ্চি বের করি, যার থেকে আমি সারি সারি দানা উৎপন্ন করি, আর খেজুর গাছ থেকে বের করি এর মোচা, যা গুচ্ছ আকারে ঝুলে থাকে, আর বের করি আঙুরের বাগান, জলপাই ও ডালিম। এর কিছু একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ, আবার কিছু ভিন্নতাপূর্ণ। তাদের ফলের দিকে লক্ষ্য করো, যখন তা ফল ধরে এবং যখন তা পাকতে শুরু করে। নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছি। এক, আল্লাহর সৃষ্টিশীলতা ও পানির ভূমিকা। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর সেই পানি মানুষের জীবনের পাশাপাশি উদ্ভিদেরও মূল উৎস। এই পানির মাধ্যমেই মৃত ভূমি জীবন্ত হয়ে ওঠে, উদ্ভিদের শিকড়ে প্রাণ আসে এবং পৃথিবী সবুজে পরিণত হয়। 2, সবুজ কঞ্চি ও দানা। সবুজ কঞ্চি বা কোমল ডাঁটা থেকে গম, ধান, যবের মতো দানা বের হয়, যা মানুষের খাদ্য ও জীবিকার প্রধান উপকরণ। কোরআনের ভাষায় এখানে বৈজ্ঞানিক দিকেও ইঙ্গিত করেছে যে সব খাদ্যের মূল উৎপন্ন হয় ফটোসিনথিসিস প্রক্রিয়ায়। সবুজ পাতার মাধ্যমে শস্য দানা সৃষ্টি করে। 3, খেজুর, আঙ্গুর, জলপাই ও ডালিম। আল্লাহ বিশেষভাবে এই ফলগুলোর নাম নিয়েছেন, কারণ এগুলো আরব সমাজে সুপরিচিত ও উপকারী ছিল। খেজুর শক্তি দেয়, আঙ্গুর থেকে খাবার ও পানীয় হয়, জলপাই তেল, খাদ্য ও ওষুধ তৈরিতে খুব উপকারী, আর ডালিম পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অসাধারণ। এগুলোতে মানুষের শারীরিক উপকারিতা যেমন আছে, তেমনি এগুলো আল্লাহর সৃষ্টির নান্দনিক সৌন্দর্য প্রকাশ করে। 4, বিভিন্ন ফল, ফলের স্বাদ ও আকৃতির মিল ও অমিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এগুলো দেখতে একই রকম হতে পারে, যেমন আঙ্গুরের বিভিন্ন প্রজাতি, ডালিমের বিভিন্ন রং, কিন্তু স্বাদ, গন্ধ, উপকারিতা, খাদ্যের গুণাগুণে অনেক পার্থক্য থাকে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার সৃষ্টি শক্তির বৈচিত্র্য বোঝানো হয়েছে। একই মাটি থেকে, একই পানি থেকে, একই আবহাওয়া থেকে, তারপরেও এগুলোর স্বাদে কত ভিন্নতা। 5, বৃষ্টি ও চিন্তার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সৃষ্টি ফলের দিকে লক্ষ্য করো, যখন তা ফল ধরে পাকতে শুরু করে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানুষ যেন শুধু খাওয়ার জন্য না দেখে, বরং চিন্তা করে এইসব সৃষ্টির সূক্ষ্ম পরিকল্পনা কে করেছেন, কিভাবে করেছেন। এক বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফুল, তারপর ফল। এটি উদ্ভিদ বিজ্ঞানীদের জন্য আসলে চিন্তার বিশাল খোরাক। আর এই চিন্তা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে আমাদের উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।